না 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 না, এত কম নম্বর তো আমার ছেলে কিছুতেই পেতে পারে না। না 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 না, আমি কিছুতেই বিশ্বাস করব না। আমি এই খাতা এক্ষুনি রিভিউ করাবো স্যার ম্যামদের দিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলে এত কম নাম্বার কিছুতেই পাবে না। সব রিভিউ করাবো। কি হয়েছে দিদি, খাতায় কোনো সমস্যা? আরে কি আর বলবো, দেখুন না কিভাবে খাতাগুলো দেখেছে। আমার বাবুকে আমি নিজে পড়াই, তারপরে বাড়িতে এসে 14টা টিচার পড়িয়ে যায়, তারপরেও এরকম ভাবে নাম্বার কম পাবে আমি কখনোই ভাবিনি। আপনার ছেলে ক্লাসের ফার্স্ট বয় না? হ্যাঁ, ও অবশ্যই ক্লাসের ফার্স্ট বয়। তারপরেও এত নাম্বারও কম কি করে পেলাম তো বুঝতেই পারছি না। সেই কারণেই তো আমার চিন্তা হচ্ছে, এতগুলো নাম্বার কিছুতেই আমার বাবুর কম পাওয়ার কথা না। কত নাম্বার কম পেয়েছে ও? কত নাম্বার কম পেয়েছে মানে, ও 100-র মধ্যে 99 পেয়েছে। এক নাম্বার ওর কেটে দিয়েছে। আমি হলফ করে বলতে পারি যে এই নাম্বারটা কিছুতেই কাটা যাবে না। আমি চ্যালেঞ্জ করব, আমি চ্যালেঞ্জ লাগিয়ে বলে দেবো যে আমার বাবুর এই নাম্বারটা কিছুতেই কাটা যেতে পারে না। এটা কোথায় প্রবলেম হয়েছে, আমি এক্ষুনি তো টিচারদের কাছে গিয়ে রিভিউ করাবো এই খাতা। আমি চ্যালেঞ্জ করে লিখে দিতে পারি এই 1 নম্বরও পাবেই পাবে, ও 100-তে 100ই পাবে। এটা হবেই না, স্যার বললেও আমি মানবো না। স্যাররাই মনে হয় ভুল জানে, এই কিছুতেই সম্ভব না। আমি এক্ষুনি যাচ্ছি খাতাটা রিভিউ করাতে। নাম্বার দেখো তো, যেন 2-4 নাম্বার ভিক্ষা দিয়েছে স্যার ম্যাডামরা। কি গো রাহুলের মা, কি আর বলো না, কি যে বলবো অরিজিতের মা দিদি, আমার ছেলেটা একেবারে গাধা গাধা, মাথা মোটা বাপের মতো। এত করে পড়ালাম, মানে আমি না, এত করে এত স্যার ম্যাডামদের দিয়ে কিভাবে পড়ানোর জন্য উঠে পড়ে লেগেছি, কিছুতেই সেই ছেলের মাথায় ঢোকে না। ঢুকবে কি করে, বাপের মাথাও মোটা ছেলের মাথাও মোটা। দেখো না, আর অঙ্ক তো সব মাথার উপর দিয়ে যায়। কি নাম্বার পেয়েছে গো দিদি, তোমার ছেলেটা কত ভালো গো, সারাক্ষণ বই পড়বে, একটুও দেখি না বাইরে বেরিয়ে খেলাধুলা করছে, সারাক্ষণ বই পড়ে, কত ভালো। আর আমি মানে ওকে বলেও বই পড়াতে বসাতে পারি না, এমন অবস্থা। তোমার ছেলেটা কি সোনার টুকরো ছেলে, কত কথা শোনে, কত ভালো। না না, কোথায় বাড়িয়ে বলছি, ঠিকই বলছি গো। কত ভালো নাম্বার পেয়েছে দেখো না, কত ভালো হবেই তো। তোমার মানে দাদাও তো কত ভালো, সারাক্ষণ পড়াতে বসে। আমাদের ওটাকে দেখো তো, কিচ্ছু একদম পড়াতেই বসাবে না ছেলেটাকে, পারলে দুজনে মিলে খেলে একসাথে। কি সব নাম্বার পেয়েছে। আমি তো মাঝে মাঝে বলি যে অরিজিতের পা ধুয়ে জল খা, ওদের সাথে মেশ, ওদের সাথে একটু খেল, ওদের সাথে বই পড়, যদি একটু পড়াশোনায় ভালো হয়। কথাই শোনে না গো, কি বলবো। জানতাম, আমি জানতাম ও ইংলিশেই কম পাবে, ইংলিশেই কম পাবে, আমি জানতাম। কি করে হবে না, ওই একটা টিচারের জন্য আমার ছেলেটা ইংলিশে কম পেয়ে গেল। সব ওই মাস্টারের দোষ, সব ওই মাস্টারের দোষ। একটা দিনে একটু ঠিক করে পড়ায় না। একটা বাচ্চাকে কি 2-2.5 ঘন্টা পড়ালে কখনো হয় টিউশনি? মিনিমাম 3-4 ঘন্টা পড়াতে হয় একটা বাচ্চাকে, তবে গিয়ে সে ভালো নাম্বার পায়। আর প্রত্যেক দিন দেখবো এসে খালি পড়া ধরবে, লিখতে দেবে, তারপর চলে যাবে। আরে পড়া ধরবি, লিখতে দিবি, তারপরে ভুলগুলো বের করে আবার সেগুলো লিখতে দিবি, তবেই তো হবে। হ্যাঁ, আমরা কি করতে পড়াই, বাড়িতে কি বাচ্চা কাচ্চা পড়ে? সব দায়িত্ব তো স্যার ম্যাডাম দেন, ওনারা একটু দেখবে না। এই যে ইংলিশে এতগুলো নম্বর কম পেলো, সব ওই মাস্টারের দোষ। ওই মাস্টার যদি ঠিকঠাক, আমার তো মনে হয় মাস্টারই ঠিকঠাক করে জানে না পড়াগুলো, ছাড়িয়ে দেবো না, না রাখবো না ওই মাস্টারের কাছে, ওই মাস্টারেরই দোষ। ওনার পড়ানোতেই কোনো গাফিলতি আছে, যার জন্য আমার ছেলে নাম্বার কম পেয়েছে। এই তোমার ছেলে কেমন নাম্বার পেয়েছে? ওই 80% নাম্বার পেয়েছে। এই কোন স্যারের কাছে পড়ে গো তোমার ছেলে? আমার ছেলেকেও সেইখানেই দেবো। আরে তোমার ছেলে আমার ছেলে তো একই টিচারের কাছে পড়ে। তোমার ছেলে ওই আমার ছেলে যেই মাস্টারের কাছে, তার কাছেই পড়ে? ওমা, তাহলে ও এত নাম্বার বেশি করে পেলো আর ও কম পেলো কেন? তার মানে উনি ওদের বাকিদের সবাইকে গুরুত্ব দিয়ে পড়ায়, ওকেই তার মানে উনি গাফিলতি করেছে। আমি ছাড়িয়ে দেবো, রাখবো না, ওই টিচার রাখবো না, ব্যাস হয়ে গেছে, 1 বছর পরেই এবার ছাড়িয়ে দেবো আমি। আরে কখন থেকে এসে বসে আছি বলো, 1-1.5 ঘন্টা হয়ে গেল, এখনো খাতাগুলো দেয় না। আমারই তো টেনশন শুরু হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের কি হবে বলো তো? আর যাদের খাতা তাদের হাতে দিতে পারে বাবা, ওরা একটু ভুল ত্রুটি হলে সবকিছু দেখে শুনে নাম্বার বাড়ানোর হলে বাড়াতে পারে, তা না
গার্জিয়ানদের ডেকে খাতা দিচ্ছে। আমি কি এত শত বুঝি? আর আমার তো এখনই টেনশনে আমারই গা হাত পা গরম হয়ে যাচ্ছে। আর ওদের বাবা বলেই রেখেছে যে ছেলের যদি নাম্বার খারাপ হয় আমাকেই ধরবে। উনি তো আর কিছু দেখবে না, আমাকেই ধরবে কেন নাম্বার খারাপ হলে, যে কেন নাম্বার খারাপ হলো। আমার তো টেনশনে এখনই যে কিরকম হচ্ছে। কতক্ষণ ধরে বসিয়ে রেখেছি, খাতাগুলো দিয়ে দে তাহলেই হয়ে যায়। উফ বাবা, কখন যে খাতাটা দেবে, আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই তো নাম ধরে ধরে ডাকছে। ইয়েস 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 ম্যাম, রনি সাহা আমার গার্জিয়ান। দূর, মানে আমি রনি সাহার গার্জিয়ান। এই যে আমি ও মা, রাহুলের মা দিদি, তুমি এত চিন্তা করছো কেন? এটা 21st সেঞ্চুরি, এত টেনশন করার কি আছে? যা নাম্বার পাবে পাবে ছেলেরা। আমার তো বাবা একদম টেনশন হচ্ছে না। আমি তো আমার বাবুকে বলেই দিয়েছি যে একদম কোনো চিন্তা করবি না, তুই যেরকম পেয়েছিস সেরকম এক্সাম দিবি। এখনকার যুগে আর কেউ এসব ডিগ্রি আর অত নাম্বার এসব দেখে না। এখনকার যুগে হচ্ছে ফেমাস হওয়া নিয়ে কথা, আর কিভাবে তুমি টাকা ইনকাম করতে পারবে সেটা ভালোভাবে করলেই হলো। আমি তো বাবা আমার বাবুকে বলেই দিয়েছি, তোর অত কোনো চাপই নিতে হবে না। তুই যদি পাসও না করিস কোনো চাপ নেই, আমি তোকে একটা ভালো খাবারের দোকান দিয়ে দেব, কোনো স্টেশন বা আশেপাশে কোথাও, ওখানেই ভালো ভালো খাবার বের করবি আর একটা ভাইরাল ফুড বানাবি, দেখবি তাহলে যত ফুড ব্লগারদের ছড়াছড়ি, আর একদিনের মধ্যে ফেমাস হয়ে যাবি। আমি তো বলেই দিয়েছি। আর এগুলোরই এখনকার রমরমা। এখন আর কেউ এরকম নাম্বার নিয়ে চিন্তা করে? আমি তো বাবা চিন্তাই করছি না, ফেল করুক পাস করুক যা হবে হবে। আমি বাবা তো ব্যাকডেটেড মাইন্ডেড না, আমাদের বাড়িতে সবাই মডার্ন কালচারে বিলং করে। তো দ্যাটস ওয়াই আমি তো বাবুকে বলেই দিয়েছি কোনো টেনশন করতে হবে না, পাস করিস ফেল করিস ডাজন্ট ম্যাটার। দেখো তো নাম্বার পেয়েছে সব, দেখো আজকে নিয়ে যাই এটাকে বাড়িতে, তারপরে খবর আছে। সারাক্ষণ খালি মেয়েবাজি আর মেয়েবাজি, না খালি মেয়েদের কথা মাথার মধ্যে ঘুরঘুর আর ঘুরঘুর। পড়তে গেলে দেখবো এই মেয়েকে সাইকেলে নিয়ে যাচ্ছে, ওই মেয়েকে সাইকেল নিয়ে যাচ্ছে। আজকে তুই বাড়িতে চল, দাঁড়া আমি খাতাটা দেখে বেরোই, তারপর তোর খবর আছে। তোর কত বড় সাহস, তুই এত নাম্বার কম পেয়েছিস? তুই শুধু বাইরে দাঁড়া, আজকে তোকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাবো, ঘাট ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবো বাড়িতে সবার সামনে। তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি মজা। আর এই একটা পেন এনেছে, পেনটাতেও দাগ পড়ে না, টুকবই নাই নাম্বার। এই যে নাম্বার, এ আর টোকা লাগবে না। পেনটাও তোর মতো কালিও পড়ে না, এই নাম্বার আর টোকা লাগবে না যার নাম্বার পেয়েছিস। তুই শুধু আজকে একটু বাইরে দাঁড়া, আমি খাতাটা দেখে তা আসছি। তুই দেখ আজকে তোকে কি করি।